নবম শ্রেণীর লেখচিত্রের এখানে একটি শর্ট দেওয়া আছে। শর্টটি কি দেওয়া আছে? 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এখন লেখচিত্রের অক্ষদ্বয় বলতে আমরা বুঝি x, x ড্যাশ আর y, y ড্যাশ। এই যে সমীকরণ, এই সমীকরণের অক্ষদ্বয় দ্বারা একটা সরলরেখা অক্ষদ্বয় মানে x আর y কে একটা বিন্দুতে ছেদ করেছে, এরম ভাবে ছেদ করেছে। ছেদ করার ফলে এইখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা চেয়েছে। তাহলে এই আমরা জানি যে x অক্ষের সমীকরণ, আমরা জানি x অক্ষের সমীকরণ y = 0 এবং y অক্ষের সমীকরণ x = 0। x অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে, x অক্ষ আর y অক্ষের মানটা, x অক্ষের মান আর y অক্ষের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কি 3x + 4y = 12। তাহলে x অক্ষের সমীকরণ কি? y = 0। তাহলে প্রথমে এখানে x সমীকরণ, তাহলে প্রথমে x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ y = 0। তার মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে y এর জায়গায় 0 বসিয়ে x এর মানটা বের করতে। তাহলে 3x + 4y এর জায়গায় 0 বসালাম সমান 12। তাহলে 4 এ 0 0, 3x = 12। তাহলে x = 12/3। তাহলে 4 একক বেরিয়ে গেল। আবার y অক্ষের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ x = 0। তাহলে এই যে সমীকরণে x এর জায়গায় 0 বসে y এর মানটা বের করতে। তাহলে 3x + 4y = 12। তাহলে x সমান কি? 3 × 0 + 4y = 12। তাহলে এখানে 3 এ 0 0, তাহলে এখানে 4y = 12। তাহলে y = 12/4 3। তাহলে y = 3 একক। এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে x অক্ষ আর y অক্ষকে যদি এই সমীকরণ এইভাবে ছেদ করে, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে এখন যদি এরকম ধরনের অঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/2 গুণ x অক্ষ মানে 1/2 ভূমি × অথবা x অক্ষ মানে ভূমি আর y অক্ষ মানে উচ্চতা। তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে 4 আর y অক্ষের সমীকরণ মানে 1/2 ভূমি × উচ্চতা। তাহলে এখানে 3, তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6 বর্গ একক। এইভাবে এই অঙ্কটি করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো 6 বর্গ একক।